আমাদের এবার বিদায় দাও গো মাঝি কাকা। দাঁড়াও ঠাকুর, আগে কাঁচি দিয়ে নৌকোটা বাঁধি, তারপর তো নামবে। আজ সবার কথা বড় মনে পড়ছে। সবাইকে যদি একসাথে দেখতে পেতাম। চলে যাওয়ার সময়ও এত মন কাঁদেনি। আজ ফিরে এসে যত না সবাইকে দেখার জন্য মন ছটফট করছে। এ কি আজব কাণ্ড গো! এ যে আমার কৃষ্ণ ঠাকুরের লীলা গো! রথ কাছে ছাড়া নিজে থেকে আপনি আপ ছুটছে। ওগো তোমরা কে কোথায় আছো? দেখে যাও গো, দেখে যাও, নিজের চক্ষু সার্থক করো, আমার ঠাকুরের লীলা দেখে যাও গো। জয় জগন্নাথ ঠাকুরের জয়, জয় কৃষ্ণ ঠাকুরের জয়। কি হয়েছে গো দিনু দাদা? দেখতে পাচ্ছ না, রথ নিজে থেকে কাছিতে টান ছাড়াই চলেছে। আরে তাই তো, এই যে দেখছি ফাঁকা রথ একা একা কোথায় যাচ্ছে বলো তো? আমার তো মনে হয় নদীর পানে যাচ্ছে গো। জয় জগন্নাথ ঠাকুরের জয়, জয় কৃষ্ণ ঠাকুরের জয়। ওগো ওগো তোমরা কে কোথায় আছো গো? দেখে যাও, নিজের চক্ষু সার্থক করো। ওগো ওগো রথটা যে ছুটে নদীর দিকে যাচ্ছে, অথচ অথচ কেউ তো রশিতে টান দিচ্ছে না। আরে এই যে আজব ঘটনা গো, আজব ঘটনা। দুলু দাদা গো, আজব ঘটনা তো তখন থেকেই শুরু হয়েছে, যখন থেকে এই গায়ে আমি পা রেখেছি। তুমি ভাবতে পারবে না গো দাদা, এই ছেদা বাসিতে আজ ঠাকুর সুর ভরে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন তার সুর। জয় জগন্নাথ ঠাকুরের জয়, জয় কৃষ্ণ ঠাকুরের জয়, জয় জগন্নাথ ঠাকুরের জয়। দেখলে বেটাদের কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, নিচু জাতেদের প্রাণে একেবারে ভক্তির ঢেউ উঠেছে। এদিকে ফাঁকা রথ, কারো খেয়াল নেই। এসব তো ওদের বারবারন্তেরই কুফল। বিনা কাছির টানে রথ চলেছে, জগন্নাথ আসলে চানই না এই রথ চড়তে, তাই এই রথ নিজেই গা ছাড়ছে। তা কেন হবে গো বামন খুড়ো? নিজের চোখেই দেখো না, রথ কাছিতে টান ছাড়া কেমন নিজের মতো ছুটছে। কই রথ কোথায়? দেখো না দা ঠাকুর, কেমন আপনা আপনি রথ চলছে। এ তো নদীর দিকে যাচ্ছে। মাথা করুন, রথ যদি জলে পড়ে যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। ঠাকুরমশাই, দয়া করে আপনি কিছু করুন। আপনি দয়া করে রথের রশি ধরে আটকান ঠাকুরমশাই। কতদিন পর গ্রামে ফিরলাম, কি ভালো লাগছে বলো গুরুদেব। এ কি, রথ হঠাৎ থেমে গেল কেন ঠাকুর? কে থামালো এই রথ? দা ঠাকুর,
দা ঠাকুর মনে হচ্ছে যেন পথের ওপাশে কাউকে দেখে এমনিই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চল চল গিয়ে দেখা যাক। মা, জয় কৃষ্ণ ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়। লোকনাথ, আমাদের লোকনাথ ফিরে এসেছে গো গায়ে। মথুরায় যেন কৃষ্ণ ঠাকুর ফিরে এসেছে। লোকনাথ, আর তাই বুঝি তোমাকে নিতে জগন্নাথ ঠাকুর রথ পাঠিয়েছেন? এমন দৃশ্য যে কোনোদিনও দেখতে পাবো ভাবিনি। ঠাকুরের কি লীলা, আমাদের গায়ের ছেলে আজ জগন্নাথ পুজোর দিনে আমাদের গায়ে ফিরে এলো। এ যেন স্বয়ং নিমায়ের ফিরে আসা তার সতী মাতার কাছে। কিন্তু এ তো সত্যি সত্যি ফিরে আসা নয়। তা কি এখন মা ছেলে কাউকেই বোঝানো যাবে? আমার যে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না মা, তোমার লোকনাথ ফিরে এসেছে। কদিন ধরে কথায় কথায় তোর নাম আমার মুখে চলে আসছিল। তোকে দেখতে আমার বড় মন চাইছিল রে লোকনাথ। তুই বুঝি আমার মনের কথা শুনতে পেয়েছিলি বাবা? তোমার মনে পড়ছিল তাই তো ছুটে এলাম গো। কত কত রোগা হয়ে গেছিস তুই, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করছিলিস না। জানি তো, আমি খাইয়ে না দিলে তুই মোটেই পেট ভরে খাস না। মাগো, আমার মন যে বড় উচ্চটন করছিল তোমার কাছে আসার জন্য। আমি যে স্বপ্নে দেখলাম তুমি আমায় ডাকছো। ডাকছিলামই তো, দিন রাত এক করে আমি তোকে ডাকছিলাম। সেই ডাক তুই এতদিনে শুনতে পেলি লোকনাথ? মায়ের কষ্ট যদি এতই বুঝিস তাহলে আমাকে ছেড়ে কেন গেছিলি লোকনাথ? বল বল, কেন গেছিলি? তুমি আমায়
থেকে যেতে বলিনি, তা আমি এতদিনে বুঝেছি মাগো। তোমায় কষ্ট দিয়ে তো আমি কখনো কোনো কাজ করিনি, তাই আমায় ফিরে আসতেই হলো। তোমার চোখের জল যে আমার পিছুটান তৈরি করছিল গো। ভালো হয়েছে পিছু টানতে, আর কখনো যাবি না তুই আমায় ছেড়ে, কোনোদিন যাবি না। তোর জন্য চিন্তায় চিন্তায় সব সময় আমার মন পড়ে, জানিস না সে কথা? তুই জানিস শিব গৌরীকে ডাকতে গিয়ে কতবার আমি তোর নাম ধরে ডেকে উঠেছি। সত্যি তো, তোকে তো আমি কোনোদিন মন থেকে যেতে দিতে চাইনি, সেই জন্যই তো আমার কাছে তোকে ফিরে আসতে হলো রে লোকনাথ। হ্যাঁ গো মা, তাই তো তোমাকে বলতে এলাম। বলতে এলি মানে? কি বলতে এলি? আহা, ওসব কথা পরে হবে। লোকনাথ দেখ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, সবার কাছে যা। ভগবান আমাদের সহায় হয়েছে গো, তাই আমাদের হারান দিদিকে ফিরিয়ে দিলেন। ঠিক বলেছিস, লোকনাথ যে আমাদের গায়ে সৌভাগ্য স্বরূপ। এবার দেখবি আমাদের দুঃখ কষ্ট সব চলে যাবে। আহারে, লোকনাথ না থাকায় ওই ঘোষাল পরিবারের কত কষ্ট হয়েছে বলো। তোমরা ভালো আছো তো? তুই ছিলি না আর আমরা তো। আমার ভাই লোকনাথ চলে এসেছে, এবার দেখবি আমরা সবাই খুব ভালো থাকবো। জানিস লোকনাথ, তুই ছিলিস না বলে আমাদের ঘর একেবারে ফাঁকা হয়ে গেছিল। আমি তো ফিরে এসেছি, তাহলে এখনো কেন কাঁদছো? এ তো সুখের জল রে, আমার ভাই এসেছে, আমার যে কত আনন্দ, তোকে যে আমি কি করে বোঝাবো। লোকনাথ, তুমি জানো, তুমি আসবে বলে বোধহয় গোপাল ঠাকুর এই গায়ে আমায় ফিরিয়ে আনলো। তুমি যে আমার কৃষ্ণ ঠাকুর গো। তুমি জানো লোকনাথ, এই ছেদা বাঁশিতে সুর উঠতো না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এতে সুর তুলতে পারিনি। আর আজ তুমি আসবে বলে বোধহয় ঠাকুর এই বাঁশিতে সুর উজাড় করে দিলেন। আর আমি আজ বহুদিন পরে মন প্রাণ ভরে বাঁশি বাজিয়েছি লোকনাথ। জানি গো দিনু দাদা, তোমার বাঁশি তো আমি নৌকোতে বসেই শুনেছি গো। লোকনাথ, লোকনাথ, তুমি যে আমার কৃষ্ণ ঠাকুর গো। লোকনাথ, লোকনাথ, তুমি এই মথুরা ছেড়ে আজ যেও না লোকনাথ। এই মথুরা যে তোমায় ছাড়া বড় খাখা করে। ওই দেখো জগন্নাথ ঠাকুর তার রথ পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। কেউ জানুক না জানুক, এই রথ যে অন্তর্যামী লোকনাথ।
তোমার ফেরার ইঙ্গিত পেয়েই তো ছুটে বেরিয়ে পড়েছে আমাদের দুয়ার থেকে। গোষ্ঠের গোপাল ফিরলে জড়জগতেও যে এমন ভাবেই সারা পড়ে যায় বাবা। আমি তো লোকনাথকে ঈশ্বরের পায়ে সমর্পণ করেই দিয়েছিলাম, তবে তবে ও ফিরে এলো কেন? কিসের টানে? লোকনাথ, তুই আর আমাদের ছেড়ে চলে যাবি না তো? না গো, আমাকে মায়ের অনুমতি নিয়ে ফিরে যেতে হবে। কি বললি তুই লোকনাথ? তুই ফিরে যাবি? আর সেই অনুমতি তুই আমার কাছে নিতে এসেছিস? হ্যাঁ মা, আমি শেষবারের মতো তোমার কাছে অনুমতি নিতে এসেছি। আমাকে যে সাধনার জন্য হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে গো। না লোকনাথ, আমি তোকে কোথাও যেতে দেবো না। কোথাও যাবি না তুই, কোথাও যাওয়ার অনুমতি আমি তোকে দেবো না। তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না, কোথাও না। ও দিদি, লোকনাথে কি কথা বলছে? ও যখন চলেই যাবে তবে ও এলো কেন আবার? জানি না ছোট, আমি হয়তো বারবার আমাদের এমনি করে কাঁদাবে সেই জন্য। কমলা, কমলা, এমন করো না গো। তুমি তো জানো তোমার লোকনাথ জগতের মঙ্গলের জন্য সাধনার পথে গেছে। তাই আজ সে ঘরে ফিরলেও অতিথি হিসেবেই ঘরে ফিরবে গো। ঘরের ছেলে হিসেবে তো ঘরে ফিরবে না। আগেরবার তুমি মন থেকে অনুমতি দাওনি বলে ও তোমার কাছে অনুমতি নিতে এসেছে, এটাই তো বড় পাওনা গো। আমি অনুমতি দেব না লোকনাথকে। দেখি ও কি করে যায় গ্রাম ছেড়ে। দাদাকুর, ছেলে ঘরে ফিরেছে, তাকে ঘরে নিয়ে চলো। সব আলাপ বুঝির পথেই করবে। লোকনাথ, এবার ঘরে চল। আমি তো ওদিকে জগন্নাথ দেবের পুজো ফেলে এসেছি রে। রথ টেনে নিয়ে যাই বাবা, রথে চড়িয়ে তো জগন্নাথ দেবের পুজো হবে বলো। কিন্তু রথ তো চলবে না এবছর। রথ চলবে না? রথের দিনে রথ চলবে না কেন? আমাদের জগন্নাথ দেব আর গোপাল ঠাকুর তো একসাথে রথে চড়ে। রথ চলবে না এবছর লোকনাথ। বৃষ্টি যে হয়নি, ফসল হওয়া তো দূরের কথা, জমিতে হাল পর্যন্ত দেওয়া যায়নি। প্রজারা কোত্থেকে খাজনা দেবে বলো? ঘরে ঘরে অভাব, প্রত্যেকটা ঘরে। অর্থের অভাব থাকলে কি কোনো উৎসব পালন করা যায়? যায় না বাবা। জমিদার মশাই নিশ্চয়ই এর কোনো বিহেদ করবে। তিনি গেছেন নবাবের কাছে কর্মকুবের অনুরোধ করতে। গায়ের মানুষের পেটে দুটি অন্ন নেই, তারা কর কোথা থেকে দেবে? এত কিছু ঘটে গেছে গায়ে। সত্যি তো, মানুষগুলোর চেহারায় কঠিন দারিদ্র, অনাহারের ছাপ। আহা, তবে কি সত্যি পুজো হবে না? তাহলে রথ বেরোলো কেন গো?
জগন্নাথ ঠাকুর বোধহয় বুঝতে পেরেছিল লোকনাথ যে তুমি এ গায়ে ফিরে আসবে, আর তাই উনি নিজে তোমার জন্য রথ পাঠিয়েছেন। এর আগেবার তো উনি তোমার হাতে করেই সারা গাঁ ঘুরে বেরিয়েছেন। এবার তুমি এসে গেছো, দেখবে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি ফিরে এসেছো আমাদের গায়ে আর কোনো অভাব অনটন থাকবে না ছোট ঠাকুর।